আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা মোবাইলের ভিডিও। তো আপনারা সকলেই জানেন যে আমি একটা ইজি বাইক চালাই। তো এরকম বহুত ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের। তো ওই ঘটনাগুলোর ভিতরে একটা ঘটনা। তো একদিন আমি একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতেছিলাম। তো ওইখান দিয়ে যাওয়ার সময় আমাদের গোয়ালদি এলাকা থেকে মানে পানাম সিটি আর কি, পানাম সিটি ওই রাস্তাটায়। তো যাওয়ার সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে দেখলাম একটা কালো করে কিছু দেখা যাইতেছে। তো আমি কৌতূহলী হয়ে গাড়িটা থামাইয়া নামলাম। নামার পর দেখলাম একটা দামি একটা স্মার্টফোন। তো আমি ফোনটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর চারপাশে দেখলাম কেউ নাই। এমনি তো ওই জায়গাটা একটু নির্জনই থাকে। তো কাউকে পাইলাম না। তো এখন আমি চিন্তা করতেছি যে এই ফোনটা কার হইতে পারে। তো যাই হোক, আমি ফোনটা হাতে নিয়ে ফোনটা খুললাম, লক করলাম। ওখানে একটা নর্মাল লকই ছিল। তো একবার সোয়াইপ করার পরে লকটা খুলে গেল। তো খুলে যাওয়ার পর আমি মোবাইলে যে ফোন ইয়াটা আছে, তো ওইখানে গেলাম। যাওয়ার পর দেখলাম ডায়াল নাম্বারে লেখা ছোট ভাই বলে লেখা একটা নাম্বার সেভ করা। তো আমি ওই নাম্বারটা দেখে ওই নাম্বারটা ভিতরে কল দিলাম। কল দেওয়ার পর বলতেছি যে আসসালামু আলাইকুম, আপনি কি জানেন এই নাম্বারটা কার? পরে উনি বলতেছে যে জানবো নাকি লেগে, এটা তো আমার বড় ভাইয়ের নাম্বার। পরে এসে বলতেছি যে তো আপনাদের বাসা কোথায়? তো উনি বললো জবাবে যে আমার তো বাসা অনেক দূরে একটা বাসা বললো। যাই হোক, তো আমার জায়গাটার কথা মনে নেই, কিন্তু অনেক দূর। তো বললো, আমি বললাম তো ঠিক আছে, তো আপনার ভাইয়ের তো মোবাইলটা তো হারাই ফেলছে, আপনার ভাইয়ের মোবাইলটা তো আমি পাইছি, তো এই মোবাইলটা আমার কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করেন। আপনার ভাই কোথায়? পরে উনি দেখলো বাসায় নেই। বললো যে ওনার ভাই নাকি মাদ্রাসায় গেছে ওনার ছেলেরে দেখতে, ভাইয়ের ছেলেরে দেখতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভাই আসলে আমার এই নাম্বারটা দিয়েন, যাতে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে ওনার ফোনটা উনি নিয়ে নেয়। তো উনি বললো আচ্ছা ঠিক আছে ভাই। তো যাই হোক, সারাদিন গাড়ি চালাইলাম। গাড়ি চালানোর পর তো এক পর্যায়ে বিকাল 3টা সাড়ে 3টার সময় আমি লাঞ্চ করে গাড়ি নিয়ে বের হলাম। বের হওয়ার পর একটা টিপ পাইলাম। তো ওখানে একটা পুরুষ, একটা মহিলা আর একটা ছেলে, মাদ্রাসার একটা ছেলে। তো যাই হোক, ওই ছেলেকে নিয়ে বাসায় যাইতেছে আর কি। তো ওরা দুজন বাবা মা আর ছেলেকে নিয়ে বাসায় দিতেছে। তো যাই হোক, আমি বললাম যে কোথায় যাবেন? বললো অমুক জায়গায় যাবো, তো চলেন। পরে আমি তো বললাম আচ্ছা ঠিক আছে। বলতেছে যে আসার সময় তো পানাম দিয়ে আসছি, এখন আর পানাম দিয়ে যাবো না। আমি কেন, ওই জায়গাতে যাবেন না কেন? পরে বলতেছে ওই জায়গাতে আসার সময় আমার মোবাইল ফোনটা হারাই লেছি, তো এখন আর ওই জায়গাতে যাবো না। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো গাড়িটা টান দিলাম। টান দেওয়ার পর দেখতে চাইতে বললাম যে আপনার ফোনটা যা হারাইছেন, আপনার ফোনটা কি ফোন? পরে বলতেছে এরম এরম স্যামসাং। তো আমি বললাম তো আপনার ফোন দেখতে কি কালার? ওরা কালারও বললো। পরে বললাম যে আপনার বাড়ি কি অমুক জায়গায়? বললো হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায়। আমি বললাম যে আমি তো আপনাকে সারাদিন ধরে বিশ্রায় পাগলেই দিতেছি, এই যে ধরেন আপনার ফোন, আপনার ফোনটা আমি পাইছি। তো এইভাবে আমি ফোনটা দিলাম। তো উনি ফোনটা পাওয়ার পর অনেক খুশি হইলো। আমার জন্য ওনারা সবাই মন ভরে দোয়া করলো। এরকম রাস্তাঘাটে আপনারা গাড়িওয়ালা ভাইরা বা যেই যার যেই জিনিসই পান,
দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি কারো ভালো করলে আপনার ভালো আল্লাহ করবে। তো এরকম আরও নিত্য নতুন সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।